হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আর একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? আজকের ভিডিও কিন্তু আবার জম্পেস হতে চলেছে, তো একদম সিট বেল্ট লাগিয়ে নাও, ঠিক আছে? কি বললাম? সিট বেল্ট লাগিয়ে নাও, কারণ অনেকে তো আবার উড়ে উড়ে গিয়ে, বুঝতেই পারছো, তারপর আবার ভেসে ভেসে গিয়েও সমুদ্র সৈকতে, বুঝতে পেরেছো? তো যাই হোক, তার খুব গাত্রদহন হয়েছে। যখন কোনো প্রমাণ মানে সবার সামনে চলে আসে আর তারপরে সেটাকে ডিনাই করার কোনো জায়গা থাকে না, তখন এটাই বলতে হয়, ঠিক আছে? এছাড়া কোনো গতি থাকে না। তো এই জিনিস দেখে না, মানে মজা করছি, মানে এনজয়, জাস্ট এনজয়, ঠিক আছে? এনজয়ের টাইম এখন। তো যাই হোক, গত পরশু দিন একখানা ভিডিও করলো। আমি এই ভিডিওটা কিন্তু আজকে শনিবার দিনই করছি, কিন্তু তোমরা পাবে সোমবার দিন। রবিবার দিন জানি সবাই ব্যস্ত থাকো, আমিও ব্যস্ত থাকি, সেই জন্য আর ভিডিওটা ছাড়লাম না। সোমবার দিন সকাল সকাল, মানে আজকে যে দেখছো তোমরা, সোমবার দিন সকাল সকালই তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এই যে বললাম যে প্রমাণ যখন সকলের সামনে চলে আসে তখন এরকম চাল হাট চাল ফোট ছাড়া কোনো গতি থাকে না। তো আজকে তোমাদেরকে আরও বিষাক্ত ধরনের জিনিস কিছু শোনাবো, ঠিক আছে? আরও বিষাক্ত ধরনের কিছু জিনিস শোনাবো, কারণ এটা হচ্ছে বিষবৃক্ষ একখানা। যেখানে যেখানে জুড়েছে সেখানে সেখানেই কী কী বিষ ছড়িয়েছে, কাদেরকে কিভাবে ম্যানিপুলেশন করেছে, সব তোমাদেরকে আজকে প্রমাণ দেবো। আর তার সাথে প্রমাণ দেবো যে এই যে রং খেলাটা প্রথমবার হয়নি, যেটা তোমাদেরকে বলেছিলাম আমি আমার লাইভে না ভিডিওতে, যে এটা কিন্তু প্রথম নয়। একটা ভয়েস বেরিয়েছিল, তখন অনেকে হুলুস্থুলু কাণ্ড করেছিল, মানে ওই মনির পক্ষ থেকে ভয়েস বেরিয়েছিল। সেটা নিয়েই আমি তখন বলেছিলাম যে এইখানে যে ভয়েসটা বেরিয়েছে সেখানে কিন্তু প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে এই রং খেলাটা প্রথম নয়, মানে গাধার দ্বারা যে রং খেলাটা হয়েছে এটা প্রথম নয়, এটা আরও একবার হয়েছে, ঠিক আছে? আরও একবার হয়েছে। তো আরও একবার হয়েছে কি হয়নি সব তোমাদের সামনে প্রমাণ আকারে নিয়ে আসবো, ঠিক আছে? সব প্রমাণ পাবে এই ভিডিওতে, প্রমাণ পাবে। আর ও কি করবে বলো তো? আমার এই প্রমাণগুলো বেরাবে আর ও নিজের ভিডিও, মানে কি ভিডিও না, সরি, ফোন খুলে না হাঁচা করবে, কার কি পাবো, কোথায় পাচ্ছ, কি আছে দেখি, কি চ্যাট, কি রিভিল করতে পারি, কি থাকবে কি না থাকবে, মানে হেভি মজা লাগছে। একটা করে দিচ্ছি আর ওকে না সারাক্ষণ এখন ফোন খুঁজে বেড়াতে হচ্ছে, কোনটা খাওয়াবো মানুষকে, কোনটা দেবো। আর যখন দিতে পারবে না তখন বলবে চল হাট চল ফোন, ঠিক আছে? আই লাইক ইট, ঠিক আছে? ওর খুব গায়ে লেগেছে। কিসে গায়ে লেগেছে? যে আমি কোথা থেকে কোথায় চলে আসছি, কোথায় উড়ে গেছে, আর আমি কোথায় জলে ডুবে যাচ্ছি, ঠিক আছে? সেই দিকে আমি কেন চলে যাচ্ছি? আমার চ্যানেল, আমার কন্টেন্ট, আমি ঠিক করব যে আমি কোথায় যাব আর কোনটা নিয়ে বলবো। আরে দাঁড়া, এখন হাঁপিয়ে যাচ্ছিস কেন? তুই এখন ফোনে হাঁচা কর, আর কিছু মনিরদের পাস কি না বন্ধ হয়ে গেল, বের কর আরও কিছু দেখতে চাই তো, ঠিক আছে? তো বলছি আমি ঠিক করব কি করব না করব। এখন সবে তো শুরু করেছি, হাঁপাবি এখন, প্রতিদিন হাঁপাবি আর হাতাবি, নিজের ফোনের মধ্যে হাতাবি যে মনিরদের কিছু পাই কিনা। আমার তো কিছু পাওয়ার নেই, ঠিক আছে? যাই হোক, আসি। তুই শুনলাম ওই টুকিটাকি দিদিকে নিয়ে একটু তুই আবার ক্ল্যারিফিকেশন দিয়েছিস, বলছিস নাকি তোকে নাকি মোল্ড করেছে তোর মনিবরা। সত্যি কি তাই? তোর মনিবরা তোকে মোল্ড করেছে? এই তোমরা একটু শোনো তো আগে, ঠিক আছে? যে মনিবরা মোল্ড করেছে নাকি নিজেই ইচ্ছাকৃত করে কারোর পেছনে লাগতো, সেটা একটু তোমরা শোনো তো। আমি তো সোনালীদির পরাণের দেবশ্রীদিকে বলবোই বলবো। শুনে নিয়েছো? আমি তো দেবই, ঠিক আছে? তো বললাম না, এর যখন কন্টেন্ট থাকে না, কাকে কিভাবে কি করতে হবে না করতে হবে সব ঠিক করে, আর করেই অন্যের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করে যে আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। কোনোদিন দেখবেন বলে দেবে যে গাধাটাই সব কিছু করেছে, আমি কিচ্ছু করিনি, আমি তো জাস্ট বসেছিলাম, শুয়েছিলাম, বাকি যা করার গাধা মেরেছে, ঠিক আছে? এসব বলেও চালিয়ে দেবে। ঠিক এরকম এর আগেও দেখেছেন আপনারা যে ওই ব্যারাকপুরের দিদিকে নিয়েও কিভাবে নোংরামি করেছে, তার ঘরের প্রতিটা মেম্বারকে কিভাবে বিক্রি করেছে মিথ্যে কথা বলে উইদাউট প্রমাণ, ঠিক আছে? তো যাই হোক, এর কাজই হচ্ছে এইরকম। এ নিজের ধান্দার জন্যে যাকে পাবে তার ঘাড়ে বন্দুকটা রেখে দেবে, বুঝতে পেরেছো? এবারে আসি তোমাদের কাছে আরও বিষয়বস্তু নিয়ে। তোমাদের কাছে প্রতিটা জিনিস আমার সত্য আকারে চলে আসছে প্রমাণ দিয়ে আমি যে কথাগুলো বলেছিলাম তোমাদের ময়ে বলেছিলাম, আজকে সেটা প্রমাণিত হলো। তোমাদেরকে বলেছিলাম যে মারুর যে বৈবাহিক সম্পর্ক যখন গড়া হয়েছিল তার পেছনেও যে এ ছিল, সেটা প্রথম কিন্তু আমিই তুলে ধরেছিলাম। আর আজকে দেখো, সেটা পর্যন্ত এর মুখ থেকে এই প্রতিটা জায়গাতে প্রকাশ পেয়েছে যে হ্যাঁ সে ছিল, মানে মানতে বাধ্য হয়েছিল।
এ যখনই পারে না তখনই হেন তেন প্রকারে আটকানোর চেষ্টা করে। যেরকম তোমরা দেখো এই সমুদ্র সৈকতের যে গল্প ইতিহাস, ঠিক আছে, আমি প্রথম থেকে বলে এসেছি, এ বারবার একজনকে টেনে টেনে এনে তাকে ভয় দেখিয়ে, তাকে ডর দেখিয়ে, অনেক কিছু করে করে চেষ্টা করেছে যে তার মুখ থেকে কিছু একটা বলে সেফ জোন, সেফ প্যাসেজ নিয়ে বেরিয়ে যাবে। আর সেটা খুব ভালো জিনিস হয়েছে যে সে সেই সময় কোনো রকমের কোনো মুখ খোলেনি, কারণ মুখ খুললেই আজকে সে আবার মিথ্যাবাদী প্রমাণিত হতো। সে যদি সেই সময় মুখ খুলতো যে কেউ ছিল না, আজকে মিথ্যাবাদী প্রমাণিত হতো। বুঝতে পেরেছেন? তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সব সত্যগুলো আপনাদের সামনে আসছে। আরও একটা বিশেষ সত্য যেটা নিয়ে শুরু করলাম, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আজকে। সেটা হচ্ছে গিয়ে, আপনাদেরকে বলেছিলাম যে এই রং খেলাটা এই গাধার দ্বার মারফত প্রথম নয়। কি বললাম? এই রং খেলাটা যেটা পান্থনিবাসে রং খেলা হয়েছে, সেটাই প্রথম রং খেলা নয়। উড়ে উড়ে গিয়েও রং খেলা হয়েছে, করে করে এসেও রং খেলা হয়েছে। আর এই করে করে এসেই না ভীষণ ভীষণ মজা পায়। এই যে বারবার আপনারা একটা জিনিস শুনছেন, বলছে, কখনো একটা শুনেছেন আপনারা যে ও নাকি উড়ে উড়ে গিয়ে যখন গেছিল, ঠিক আছে, তখনই নাকি ওর টান তৈরি হয়ে গেছিল, মানে গাধার প্রতি একটা নিম্নমানের আস্তাকুড়ের জঞ্জাল, সমাজের কীট, যারা প্রতিটা সম্পর্ককে সমাজের কুলুষিত করেছে। আজকে ভাবুন যে সন্তান আর মায়ের মধ্যে সম্পর্ক কলুষিত হচ্ছে, কাকিমা আর কি বলবো জায়ের ছেলে হোক কি ভাসুরের ছেলে হোক, তার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, সেই সম্পর্ক নষ্ট হচ্ছে। আমরা শুনেছি শাশুড়ি আর জামাইয়ের সম্পর্ক নষ্ট হচ্ছে, ঠিক আছে, এমনকি শ্বশুর আর বৌমার সম্পর্ক নষ্ট হচ্ছে। আজকে দেখুন কোন সম্পর্ককে নষ্ট করলো। এইগুলো হচ্ছে সমাজের এক একখানা কীট, এরা হচ্ছে সমাজের এক একখানা কি বলবো রোগ, এরা মানসিকভাবে রোগগ্রস্ত এরা, বুঝেছেন? তো সেই রোগগুলো, রোগাক্রান্ত ওই গাধাটা কি করেছে না করেছে জানেন, ঠিক আছে। তো প্রতিবার বলতে চাইছে যে আমি দুবার শুনলাম। এক হচ্ছে সেই উড়ে উড়ে গিয়ে যখন নাকি গেছিল, আপনারা শুনেছেন, যখন সেই ওইখানে চলে গেছিল তখন নাকি তার টান তৈরি হয়ে গেছিল। আবার এখনো সমুদ্র সৈকতের ব্যাপারেও শুনছেন, যখন সমুদ্র সৈকতে গেছিলাম না, তারপরেই টান হয়ে গেছিল। আসলে এ ঘরে যেটাকে ঠিক করে মানে কি বলবো আখের রস বের করতে পারে না, তো সেটা যখন পান্থনিবাস হোক, সেটা যখন ওই কি বলবো সমুদ্র সৈকত হোক, সেটা যখন ওই উড়ে উড়ে গিয়ে হোক, তখন করলে এর বেশি এনজয় আসে। তখনই তার মানে একদম মানে কি বলবো একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়, মানে কাঁঠালের আঠার মতো। বুঝতে পেরেছেন? কাঁঠালের আঠার মতো সেই সময়গুলোতে গিয়ে একদম মানে তখনই এর সব কিছু হয়, মানে যা হয়েছে তখনই হয়েছে, মানে ফিলটা তখনই এর বেশি আসে। বুঝতে আসবে নাই বা কেন? আপনাদের কাছে কিছু কিছু জিনিস, এমন জিনিস শো করতে পারি, জানি না ভবিষ্যতে হয়তো কোনোদিন শো করতে হতেও পারে। সেখানে ভাবুন একটা, যে এই গাধা খাটের ওপরে মানে আস্তাবল থেকে তুলে এসে, ও তো আস্তাবলের মাল, রাস্তার একদম লাক্ষব জিনিস, যে নিজেই বলছে যে ভালোবাসা, মানে নিজের মুখেই বলছে যে গাধা নাকি কোনোদিন ভালোবাসা এমন পায়নি কারোর কাছে যেটা এই ঘোড়ার কাছে পেয়েছে। তো এই আস্তাকুড়ের জঞ্জাল এমন ভালোবাসা পেয়েছে, এমন আখের রস পেয়েছে, ঠিক আছে। খাটের ওপরে গাধাকে আস্তাবল থেকে বের করে খাটের ওপরে এনে শুয়ে রয়েছে, সেই ঘরের দরজা বন্ধ। ভেতর থেকে ছবি তুলে গ্রুপে পাঠানো হয়েছে, ওই নোংরা গ্রুপে পাঠানো হয়েছে, যে গ্রুপের মধ্যে দিনের পর দিন নোংরামি চলেছে, নোংরামি প্রকট করেছে সেখানে। বুঝতে পেরেছেন? সেখানে পাঠিয়েছে। আপনারা ভাবুন তো, আপনাদের ঘরে যদি কেউ আসে, ঠিক আছে, আপনারা কি দরজা বন্ধ করে রাখবেন? আবার এমন একজন, ভাবুন তো আপনারা, তাও যদি জেন্ডার ম্যাচ করতো আলাদা ব্যাপার, এখানে ক্রস জেন্ডারে, একদম পাক্কা ক্রসবিট জিনিস এটা, ঠিক আছে। যাই হোক, ক্রস জেন্ডারে সেখানে দরজা বন্ধ করে রেখে মনিবদের ছবি পাঠানো হচ্ছে, মনিবদেরকে গ্রুপ কলে নিয়ে দেখানো হচ্ছে, এসছে, আমার आ गया मेरा जान आ गया, मेरा प्राण आ गया, मेरा दिल धुकपुक मेरा चुकपुक करता है, ঠিক আছে। বুঝতে পেরেছেন? এইরকম অবস্থা। তো যাই হোক, এবারে প্রথম আপনাদেরকে শোনাই জিনিসটা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, তো প্রথমে আপনারা মন দিয়ে শুনে নিন জিনিসটা। হ্যাঁ, তুমি আমাকে একবারও জানালে না যে তোমার সিঁদুর পড়ছে, আমার সিঁদুর কই, আমার শাখার কই? পড়াশোনা সেটা 3 মাস কন্টিনিউ করছিলাম, কিন্তু তুমি বুঝতে পারছিল, কিছু বুঝতে পারছিল। কি শুনতে পেলেন? আপনারা ভাবুন কতটা নিকৃষ্ট মানের এই আজব বশ্যতা স্বীকার করা এই পাট্টা পড়া প্রাণীটা, কতটা ভেতরে নোংরামি রয়েছে, যেখানে ভেড়া থাকতে মানে ওইটা তো একবারে পাক্কা বেজন্মা ভেড়া, যার কোনো শিরদাঁড়া পর্যন্ত নেই, ওর শিরদাঁড়া মাঝে মাঝে ওঠে, যখন ওই জুতো দিয়ে মারে, কিল ঘুষি দেয়, তখন আবার লোককে ছবি তুলে পাঠিয়ে বলে দেখ আমায় কেলিয়েছে।
এটাকেই আবার ব্র্যান্ডিং হিসেবে চালায়, আর অন্যের দিনের পর দিন জিনিস নিয়ে তুলেছে, এর সাথে তার সম্পর্ক, ওর ঘরের সাথে তার লোকের সম্পর্ক নেই, কে পাত্তা দেয় না, কে 6 দিন কোথায় বাইরে থাকে, কে কোথায় কাকে নিয়ে বসে থাকে, ঠিক আছে, এইসব নিয়ে বলে গেছে। আর এটা হচ্ছে ব্র্যান্ডিং, এই ভেড়ার সাথে নাকি ঘোড়ার ব্র্যান্ডিং এটা, ঠিক আছে। তো যাই হোক, আসি এবারে। তো ভেড়া তো বললাম, ভেড়াকে তো ভালো রকমভাবে ভেড়া বানিয়ে দিয়েছে, হ্যাঁ। তো যেখানে আপনারা প্রকাশ্যে শুনতে পাচ্ছেন যে কারোর কাছ থেকে রং খেলার পরে, মানে গাধার সাথে রং খেলার পরে প্রথমবার রং খেলা, এই যেটা হয়েছে, যেটা পান্থনিবাস হয়েছে, সেটা দ্বিতীয়বার। প্রথমবার রং খেলার পরে সেখানে কত মাস ধরে বললো, বেশ 3 মাস না ক মাস, 3 মাস নাকি সেটাকে চালিয়ে গেছে। এ নাকি একসময় ওই আমাদের ওই জাস্টকে বলতো যে তুই কার রংটা রেখেছিস, কার রং রেখেছিস তুই, শুভবাবুর রং নাকি কাজলবাবুর রং, তুই কার রং রেখেছিস। আর আজকে দেখুন সব রং নাম্বার একবারে ঠিকঠাক নাম্বারে বেরিয়ে আসছে, সব রং নাম্বার একদম ঠিকঠাক নাম্বারে বেরিয়ে আসছে। একে এবারে প্রশ্ন করুন যে রং তুমি কার, রং তুমি কার। 3 মাস ধরে। তারপরে ভেড়া নাকি আবার সন্দেহ করেছিল, আজব জীবন আর আজব প্রাণী। নোংরামোর একটা সীমা থাকে, কি নোংরামো করেছে ভাবুন। আর এইসব নিয়ে বলতে গেলে নাকি কিছু কিছু পোষ্যরা রয়েছে যারা এখন নাকি বলছে অত নোংরাই, তোমরা এই নোংরাটাকে নিয়ে ভিডিও করে ইনকাম করছো। বেশ করছি। দিনের পর দিন মনে ছিল না কার ঘরের সন্তানকে, কার ঘরের বউকে, কার ঘরের পরিবারের প্রতিটা মহিলা সদস্যকে, প্রতিটা পুরুষ সদস্যকে নোংরার মধ্যে টেনে এনেছে, গোপন গল্প বলে বলে দিনের পর দিন চালিয়েছে। মনে পড়ছে না? পা চাটছেন, চাটুন ভালো করে, আমাকে একদম চটাতে আসবেন না, ঠিক আছে। আপনার যখন এত পয়সা, তাহলে এখানে কি করতে ফুটানি মারতে আসছেন? শুনতে তো পাচ্ছি নাকি বিজনেসে বড় একটা লস টস হয়েছিল, তারপরে এখন বিজনেস চলছে, তাই তো। আর তারপরে যদি ওয়াইটি থেকে কিছু হয়, যদি একটু পাটা চেটে হয়, আই লাইক ইট। কিন্তু বললাম যে শিরদানা নিয়ে বাঁচাটা বড় ব্যাপার, শিরদানা বিক্রি করে নয়, আর শিরদানাহীন হয়ে নয়। তো ডায়লগটা অন্য কাউকে মারার আগে নিজের গিরেবানে ঝাঁককে দেখুন আগে, যে টাকাটা আপনারও দরকার। তো আপনারও বলার কি দরকার আছে? ভাল লাগছে না, সোজা কাল্টি মারুন এখান থেকে। ভাল লাগছে না, কি আসছে কি বেরাচ্ছে, পাবলিক কি দেখছে, এত বড় ফুটানি মারতে হবে না। গেট লস্ট। ভালো লাগবে না, সাইড হয়ে যান। যেরকম করে কদিন সাইড হয়ে গেছিলেন না, ভালো লাগছিল না, কি বলবো, এমন জোতান জুতিয়েছে পেছন দিকে, আমাকে নিয়ে এমন আলোচনা করেছে, তো সেই রকম গেট লস্ট। যাদের যাদের ভালো লাগছে না, গেট লস্ট হয়ে যান, ঠিক আছে। যে এতদিন ধরে আমার বউকে, আমার সন্তানকে, আমার মাকে, আর বাকি সবার ঘরের লোকজনকে নিয়ে হেনস্থা করেছে, আর আজকে খুব সুসুর করছে শুনে। সবে তো শুরু হয়েছে, অপেক্ষা করুন। ভালো না লাগলে কান বন্ধ রাখুন, ভালো না লাগলে তাদের ভিডিও দেখবেন না, সাইড হয়ে যাবেন, সোজা গেট লস্ট হয়ে যাবেন। কেউ ধরে রাখেনি, কেউ বলেনি আপনি তাকে ভিউজ দিয়ে বা আমাকে ভিউজ দিয়ে আর্নিং দিন, ঠিক আছে। নির্লজ্জগুলো একখানা, সোজা শিরদানা নেই, বড় বড় কথা। তো তাহলে বুঝতে পারলে কোন নোংরা জিনিস একখানা। এখনো তো আরো অনেক কিছু বাকি রয়েছে তোমাদের কাছে আসার, আর আমি যখন বলছি অনেক কিছু, তার মানে বুঝতেই নিশ্চয়ই পারছো অনেক কিছু আসার এখনো বাকি রয়েছে। পাবলিককে ঘোল খাওয়ানোর জন্যে দিনের পর দিন কি বলে গেছে, যে আমাকে চক্রান্ত করে ফাঁসাবার সময় তার কোনো হাত ছিল না, আর শুধু হাত পা, ওই ঘোড়ার মতো মুখ, ঠিক আছে, শুকনো পশ্চাৎ, নেড়া মাথা, সব তার মধ্যে ছিল, প্রমাণ আকারে বেরিয়ে এসছে তো। সমুদ্র সৈকতে কে ছিল বেরিয়ে এসছে তো, মোয়ে বেরিয়ে এসছে তো, আরো অনেক কিছু বেরিয়ে আসবে। এই কিছুদিন আগে বড় বড় ফুটানি মারছিল, ওর সি মার্কাগুলোকে সি বানিয়ে বলছে, তোমাদের মনে হয় আমার কাছ থেকে কিছু বেরিয়েছে, কারোর কাছে গেছে, তোমাদের মনে হয় এমন কিছু জিনিস যেগুলো আমার কাছ থেকে বেরিয়েছে। আরে যখন দেখবেন না নিজেদের গালে নিজেদের জুতো, আমার ফেলা থুতু সেই জুতোর তলায় থাকবে, আর নিজেদের গালে মারবেন, বুঝতে পেরেছেন? এতটা নোংরা আস্তাকুরের জঞ্জাল। এরম থাকে কিছু কিছু নোংরা থাকে, যারা দিনের পর দিন নোংরামি করে যায়, আর অন্যকে সেই নোংরার মধ্যে টেনে আনার চেষ্টা করে। তাদেরকে নোংরা বলতে একেবারে মানে সিদ্ধহস্ত হয়ে যায়, বুঝতে পেরেছেন? এরম নোংরা অনেক রয়েছে, খুঁজে যদি বের করতে পারেন, এরম নোংরা অনেক রয়েছে। আর যারা সমর্থন করছে
আমার তো কোথাও না কোথাও বললাম না 100% কি 2000% কি লাখ লাখ পার্সেন্ট কি তার থেকে বেশি পার্সেন্ট, ঠিক আছে, একদম আমি কনফিডেন্স যে কুছ না কুছ গাড়বাড় তো ইন লোক কা সাথ ভি হ্যাঁ, বুঝতে পেরেছেন? নাহলে এরকম আস্তাকুরের জঞ্জালকে কেউ সমর্থন দেয়? আবার বলতে বসেছে এগুলো তো অন ক্যামেরা নয় অফ ক্যামেরা। তাহলে বলছি এতদিন যা যা করেছে ওই প্রতিবন্ধী মানুষটার পরিবারের লোকজনকে নিয়ে কোথায় কি ব্যবসা করে না বেরোয় কোনো তো ক্যামেরায় আসেনি। টিনু ফোগলার সাথে কি করেছে না করেছে ক্যামেরায় তো আসেনি। বাচ্চার বাবা কোথায় গিয়ে কি করেছে না করেছে ক্যামেরায় তো আসেনি, তাই নয় কি? তাই নয় কি? ওই 49-এর হাজব্যান্ড কোথায় কার সাথে কি করছে না করছে 6 দিন কোথায় থাকে ক্যামেরায় তো আসেনি, তাই নয় কি? তাই নয় কি? আমার বউকে কোথায় আমি কোথায় কোথায় ছেড়ে দিয়ে এসে ইনকাম করে বাড়ি বানিয়েছি সেটাও তো ক্যামেরায় আসেনি, তাই নয় কি? প্রমাণ চাই, প্রমাণ। মিথ্যে কথা বললে হবে না তো, মিথ্যে কথা বললে খেলা হবে না, খেলবো না, ঠিক আছে? আমি আমার মতো করে খেলবো, আমার মতো করে খেলবো, খেলা শেষ করব। অনেক খেলা হয়েছে, অনেক খেলা হয়েছে। আর যারা আনাপ সানাপ বড় বড় ওই কমিউনিটি পোস্ট দিচ্ছেন, কারোর মনে হচ্ছে কিছু হচ্ছে কিছু চলছে, আপনাদের বলবো দেখবেন না, বয়স হয়েছে, দূরত্ব বজায় রাখুন এইসব জিনিস। আপনারা পুজো আচ্ছা করুন, এসব কে বলেছে দেখতে আপনাদেরকে? আমি তো বারবার বলেছি এইসব জিনিস দেখবেন না। দেখেন কেন আর ঘ্যান ঘ্যান করেন কেন? দেখতে কে বলেছে? দেখবেন না এইসব জিনিস। যাদের দেখার তারা দেখবে, যাদের সত্যগুলো জানার তারা ঠিক জানবে। আপনাদের এত গাত্রদহন হচ্ছে কেন? সেই জন্য বললাম সোজা গেট লস্ট, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই এর ভেতরে ঢোকার, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই, চুপচাপ দেখুন না। ভিউজ কামাচ্ছে তো, সে ভিউজ কামাচ্ছে তো, নোংরা ক্যাচড়া বেচে সে ভিউজ কামাচ্ছে, তো আমরাও কেন বলুন বসে থাকবো? আমরাও কেন বসে থাকবো? তাই নয় কি? তো সেই জন্য চলছে। আর যারা যারা মনে করছো যে মনিবদের কিছু বলছি না কেন, তোমাদেরকে আবার মানে কি বলবো বলছি যে সময় আসতে দিন, সময় আমি বুঝিয়ে দেবো। প্রথমত হচ্ছে দেখুন, যারা আমার কাছে ক্ষমা চেয়েছে তাদেরকে কি করবো? আমি মারতে যাবো? যারা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তো ক্ষমার ওপরে কি রয়েছে? ক্ষমার ওপরে কিছু রয়েছে? নেই তো। তো সে যখন ক্ষমা চেয়েছে, তারা যখন ক্ষমা চাইছে আমার কাছে, আমি তাদেরকে কি বলবো? হ্যাঁ, তখন বলবো যখন দেখবো ডবল ট্রাম্প খেলা হচ্ছে, যখন দেখবো আবার বেড়ে বেড়ে খেলা হচ্ছে, তখন বলবো। এরা তো নোংরা, নোংরামি তো করেছে, একে অপরের নোংরামি বের করছে, নিজেরা একে অপরের গালে জুতো মারছে। এর থেকে বড় জুতো আর আমি কি মারবো? এ তো মহা জুতো মারামারি হচ্ছে। মজা নিচ্ছেন না? মজা নিন। তো সেহেতু মজা নিন, আর বাকি যেহেতু যেটুকু মজা দেওয়ার সেটা আমি দিচ্ছি, নিতে থাকুন। আর বাকি আরও মজা যখন পাওয়ার তখন পাবেন, ঠিক আছে? তা আপাতত এখন এটুকুনি রাখলাম ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের সাথে থাকুন। দেখা হচ্ছে আবার লাইভে বা ভিডিওতে। টাটা।